বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে তিনটে নিউজ বুমের কথা বলেছিলাম শুক্রবারের ভিডিওতে। তার যে প্রভাব বাজারের মধ্যে এক্সপেক্ট করা হচ্ছিল সেটা কিন্তু করছে না। কারণ হচ্ছে যেরকম ধরনের জিনিস বাইরে আউটকাম হিসাবে আসা উচিত ছিল সেটা কিন্তু হয়নি। সুতরাং যেরকম ধরনের বাজার সোমবার দিনে আপনারা দেখবেন সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ডই দেখবেন। আগের দিনের যে মুভটা যদি দেখেন শুক্রবারের দিনে, তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড পজিশনেই ছিল। কিন্তু উপর তলা থেকে যেখানে গিয়ে আগের দিন মানে বৃহস্পতিবার দিন ক্লোজিং হয়েছে, তারপর থেকে যদি উপরের দিকে লাস্ট মুভটা পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু বড় মোটামুটি একটা মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছি। সেটা নিফটির ক্ষেত্রে দেখতে পেয়েছি, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু দেখতে পাইনি। সোমবার দিন কি হতে পারে? সোমবার দিন কিন্তু এইরকম যেই জায়গাটায় প্লে করেছে বাজার, সেই রকম টাইপেরই কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। মানে এইরকম ধরনেরই কিন্তু ছোট ছোট নয়েজ থাকতে পারে বাজারের মধ্যে, তার সাথে সাথে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, ট্রেডেবল মুভ পাওয়া যাবে, সুতরাং নয়েজটা কিন্তু একটু কম হলেও থাকবে। এবার যদি দেখা যায় যে বাজারকে আপনারা আপসাইডের দিকের জন্য দেখতে চাইছেন বা ডাউন সাইডের দিকে দেখতে চাইছেন, তাহলে এই পুরো রেঞ্জটা কিন্তু নিতে হবে। এই রেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি দেখেন কোনো কারণে নিফটির ক্ষেত্রে 25,993 বা 26,000-এর ওপর গ্যাপ আপ হয়েছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুভটাই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে থাকবে। কতদূর পর্যন্ত হতে পারে? আপনারা 26,100 দেখতে পারেন, 120 দেখতে পারেন ফার্স্ট মুভ। তারপরে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, সেই মুভটাই কিন্তু 200 পর্যন্ত চলে যেতে পারে। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয়, তাহলে 26,100 থেকে আবারও তলার দিকের জন্য ফিরে আসতে পারে। এবার যদি দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, কিন্তু কোনো কারণেই দেখলেন যে এই সুইং হাইটাকে আর ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 26,993, তাহলে এর কাছাকাছি যদি হয়, বারবার কিন্তু তলার দিকে ডিপ নেওয়া সত্ত্বেও আপসাইডের দিকে যাবার কিন্তু চেষ্টা করবে। যদি দেখেন যে আর ব্রেক করতে পারছে না, তাহলে ইন্ট্রাডে সুইং লোটা ব্রেক করলে তলার দিকের জন্য শর্টের পজিশন স্ক্যাল্পিং আকারে নেওয়া যেতে পারে এই রেঞ্জটার মধ্যে। টার্গেট করতে থাকতে পারে এই জায়গাটা একটা স্ক্যাল্পিং মুভ হিসাবে হতে পারে, বা এই জায়গাটার কাছাকাছি হতে পারে, যেটা হচ্ছে 25,930 থেকে 910, এই রেঞ্জটার মধ্যে কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন বাজার খুলেছে আর তলার দিকে এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, তাহলে কি পরিস্থিতি হবে? যে বাজারে যখনই ইন্ট্রাডেতে সুইং হাই ব্রেক করবে, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে, যেটা হচ্ছে 25,990 এর কাছাকাছি পর্যন্ত। এরপর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে যে প্যাটার্ন এখানে সাপোর্ট করছে কিনা আপসাইডে যাওয়ার জন্য। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। সেই সময় প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপরেই কিন্তু আপনি পিয়ারজার লেভেল পাবেন, যেখানে গিয়ে অ্যাকচুয়াল টার্গেট হবে। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে এই রেঞ্জটার তলায়, যেটা হচ্ছে 25,900 তলায়, তাহলে বারবার একটা ছোটখাটো বাউন্স নিতে পারে। কিন্তু যদি দেখেন সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু তলার দিকে ইন্টারডে সুইং লো ব্রেক করা মাত্র তলার দিকের জন্য মুভ করতে পারে। এবং সেই মুভটা কতদূর পর্যন্ত আসতে পারে? যতক্ষণ মোমেন্টাম থাকবে, মর্নিং এর দিকে যদি সিচুয়েশন দেখতে পাওয়া যায়, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে যেতে পারেন। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের পরই তলার দিকের জন্য মুভ করে নিয়েছে এবং এই গ্যাপটাও ফিল করে দিয়েছে, তাহলে কিছু করার থাকবে না, কারণ রানিং ক্যান্ডেলের মধ্যে ট্রেড হয় না। এবার যদি এইরকম অপরচুনিটিস দেয়, বারবার উপরের দিকে হিট করার চেষ্টা করছে কিন্তু ব্রেক করতে পারছে না, তো যখন ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে দেবে, সেই ক্ষেত্রে শর্ট করতে পারেন। এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে, সেটা হতে পারে যে এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত হয়তো এলোই না, মানে হচ্ছে 25,818-20 কাছাকাছি এলোই না, তার কোনো একটা জায়গার কাছাকাছি পর্যন্ত হতে পারে 850-এর কাছাকাছি এসে মুভমেন্টটা স্টপ হয়ে গেল। ততক্ষণই কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারবে। এরপর কি করতে পারেন? যে এখানে প্যাটার্ন তৈরি করতে যেতে হবে ইন্টারডে বেসিসে। যদি প্যাটার্নে দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, তাহলে এখান থেকে নয়েজ ক্রিয়েট করছে কিনা সেটা দেখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে কোন প্যাটার্ন তৈরি হচ্ছে তার মাপ কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসছে, সেটাই হচ্ছে দেখার কাজ। তবেই কিন্তু যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, তাহলে প্রজেকশন লেভেল সেই হিসাবে ড্র করতে হবে। তারপরে কিন্তু পিয়ারজেড লেভেল পাবেন, তখন কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন যে এটা 25,800-810-এর কাছাকাছি দাঁড়াচ্ছে, নাকি আরো একটু তলায় 780-র কাছে দাঁড়াচ্ছে, নাকি আরো তলায় যাবে। সেটা হচ্ছে এই সময় ক্যালকুলেশন করবেন, যখন হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি এসে দাঁড়ানোর পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে যাবে, সেই সময় কিন্তু এই জায়গাটা তৈরি হবে। তার আগে কিন্তু বলা আপনারা যাবেন না যে এই মুভটা এত দূর পর্যন্ত এসেই দাঁড়াবে, বা এই মুভটা এত দূর পর্যন্ত এসেই দাঁড়াবে, বা এই মুভটা এখানে এসেই দাঁড়াবে, সেটা কিন্তু বলা যাবে না। সেই জন্য এইসব জায়গায় এইরকম সিচুয়েশন দেখলে এখানে ইন্টারডে সুইং লো ব্রেক করার পর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে।
এবার যদি এখানে দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেল, তাহলে এই মুহূর্তেই আবার আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে দেখতে হবে নয়েজ বাজারের মধ্যে কতটা আছে। নয়েজ যদি প্রচন্ড বেশি থাকে, ট্রেকি নয়েজ থাকে, তাহলে ট্রেড করা উচিত হবে না। আর যদি নয়েজ কম থাকে এবং পারমিট করছে যে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে, তখন কিন্তু করা যেতে পারে প্যাটার্ন ওয়াইজ, এবং সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে তার কোন প্যাটার্ন তৈরি হচ্ছে তার আন্ডারে প্রজেকশন লেভেল ড্র করতে হবে এবং তারপরে পিয়ার সেট লেভেল পাবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে সেম সিচুয়েশন হয়ে আছে। পুরো রেঞ্জটাকে যদি দেখতে চান তাহলে মোটামুটি রেঞ্জ বাউন্ডারি মুভ হয়েছে, গ্যাপ আপ করা সত্ত্বেও কিন্তু এই যে মুভটা হয়েছে এখানে যদি একটু ছোট করেন তাহলে বুঝতে পারছেন যে একটা ফ্ল্যাটের মতনই প্রায় সিচুয়েশন হয়েছে। তাহলে এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত একটা আপনারা জোন তৈরি করতে পারেন। এই জোনটার ভেতরে যতক্ষণ বাজার আছে এখানে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, এর থেকে বেশি কিছু আপনি এক্সপেক্ট করতে পারবেন না। হতেই পারে যে গ্যাপ আপ হয়তো ওপেনিং হয়ে গেল, হয়ে যাবার পর দেখলেন যে এই যে সুইং হাইটা আছে যেটা হচ্ছে 59,135-40-এর কাছাকাছি, তো এর কাছাকাছি হয়তো গ্যাপ আপে করলো, কিন্তু দেখলেন যে আর উপরের দিকে চলতে পারছে না, তলার দিকে আসার চেষ্টা করছে, বারবার উপরে যাচ্ছে, ফেল করছে, তাহলে কিন্তু কি জানবেন যে ইন্টারেস্ট সুইং লো ব্রেক করলে এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন, সেটা যতক্ষণ মোমেন্টাম থাকবে এই জোনটার মধ্যে। এবার হতেই পারে যে এই জায়গাটার কাছাকাছি এসে থেমে গেল, যেটা হচ্ছে 58,935, হতে পারে আরেকটু তলার দিকে এলো, সেটা হচ্ছে 58,890। এই জোনটার মধ্যেই কিন্তু টার্গেট পাওয়া যাবে স্ক্যাল্পিং আকারে। যদি দেখা যায় যে এই রেঞ্জটাকে ব্রেক করে বাজার গ্যাপ আপে খুলেছে, তারপর ছোটখাটো ডিপ নিয়ে কন্টিনিউ উপরের দিকেই সাস্টেন করছে, তাহলে এই মুখটা তলার দিকের জন্য নয়, এই মুখটা আপসাইডের দিকের জন্য করে যাবে। এবং প্রথম ট্রেডটা যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, এখান থেকে ইন্টারডে সুইং হাই যখনই ব্রেক করবে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপসাইডের দিকে মোমেন্টাম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাতে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে। তারপর দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় সেই অনুযায়ী আপনাকে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু পিয়ারসের লেভেল সেট হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য কতটা মুভ পাচ্ছেন সেটা তখন বুঝতে পারবেন। আবার যদি দেখা যায় যে উপরের দিকে এইসব জায়গার কাছাকাছি হয়তো গেছে বা আরেকটু উপর বা তলের দিকে গেছে, আসার পর দেখলেন যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তো এই রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কোন প্যাটার্নের আন্ডারে পড়ছে সেটা কিন্তু দেখতে হবে। তারপর এখানে কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরেই কিন্তু পিয়ারসের লেভেল পাবেন, সেটা পর্যন্ত টার্গেট আসবে। এবার যদি নয়েজ ভেতরে থাকে তাহলে হয়তো সারা দিন ধরে দেখলেন, মর্নিং এ মুভটা দেখলেন, তারপরে হয়তো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে গেল, কিন্তু এই মুভটা যতদূর পর্যন্ত আসার দরকার সেটা পর্যন্ত হয়তো এলো না, আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে বা নয়েজ প্রচন্ড বেশি, সেখানে কিন্তু ট্রেড করা যায় না। সুতরাং ওই মুভটাকে কিন্তু ছেড়েই বসে থাকতে হবে। তারপর যদি দেখেন যে বাজারের মধ্যে নেক্সট দিন ওই জায়গাটাই গ্যাপ ডাউনের সঙ্গে ফিল আপ করে দিয়েছে, বা যদি দেখেন যে খুলেই তলার দিকের জন্য মুভ করে গেছে প্যাটার্ন ওয়াইজ, তাহলে আপনার হাতে কিছু করার নেই। যেমন এই জায়গাটা যদি ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যে আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্যই মনে হচ্ছে 25,980, 26,000-এর জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে কি দেখতে পেয়েছি যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে টার্গেট তো পূরণ হয়ে গেছে, কিন্তু আলটিমেট এখানে কিন্তু আমরা ট্রেডিং সেট আপ বার করতে পারিনি। কারণ যদি এই ট্রেডিং সেট আপটা এইসব জায়গায় ওপেন হতো বা কনসিডারের জায়গা ছিল আর একটু তলা পর্যন্ত, সেই জায়গাটা থেকে উপরের দিকে হতো বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে আসতো, তাহলেও কিন্তু আমাদের কাছে চান্স থাকতো যে এখান থেকে একটা সুন্দর বাইং সেট আপ তৈরি করা। কেন পাইনি না, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে টার্গেট পূরণ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু আলটিমেট যারা ইন্টারে ট্রেডিং সেট আপ প্ল্যান করেন তারা কিন্তু এইখানে ভালো কিছুই পাননি, কারণ ছোট ছোট স্ক্যাল্পিং বেরোচ্ছিল এবং নয়েস এতটাই ছিল যার জন্য এখানে কিন্তু ট্রেডিং সেট আপই ওপেন করা হয়নি। হ্যাঁ, পেতাম হয়তো স্ক্যাল্পিং করলে হয়তো 10 পয়েন্ট 12 পয়েন্টের একটা মুভ করে দুবার পেতাম, কিন্তু ওখানে ট্রেড করা যায়নি, কারণ যখনই আপনি একটু 1 লট বা 2 লট নিয়ে কাজ করবেন সেখানে তবুও রিস্ক নেওয়া যায়, তার থেকে বেশি কোয়ান্টিটি নিয়ে যখন কাজ করবেন সেই সব জায়গাগুলোয় কাজ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে টেকনিক্যাল, জানার পরেই কিন্তু আপনি এই ডিসিশন গুলো নিতে পারবেন। হ্যাঁ, একদিন না একদিন বাজার ভালো দেবে, সেটারই অপেক্ষা করতে হবে, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ বা পারফরমেন্স দিতে হবে। আর এইগুলোকে যদি আপনি ইগনোর করেন তাহলে কি হবে যে অল টাইম এটাও কিন্তু একটা ট্রেডিং এর পার্ট। কখন আপনি ট্রেড করছেন, কোন জায়গায় রিস্ক বেশি থাকছে, কোন জায়গায় ট্র্যাপ হতে পারেন, সেই জায়গাগুলো যতবার আপনি বাঁচাতে পারবেন নিজেকে, ততই কিন্তু সেফ থাকবেন, তারপর একটা না একটা ভালো বাজার পাবেন।
সেই বাজারে পারফরমেন্স করলে কিন্তু 3-4 দিনে যেরকম উপায় করা যায় সেইটা কিন্তু একদিনে তার থেকেও কিন্তু বেশি হয়ে যায়। সুতরাং প্রতিদিনই যে ট্রেড করতে হবে বা বাজারের মধ্যে কিছু বুঝতে পারছি না, তারপরেও একটা না একটা ট্রেড করতে হবে। তার জন্য আপনারা যেটা প্ল্যানিং করেন এবং ট্রেড করেন তার জন্য কি হয় যে আপনাদের যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ওয়াইপ আউট হতে শুরু করে এবং তারপরে কিন্তু প্রেসার থাকে যে আল্টিমেট এইটাকে রিকভার করতে হবে, লস রিকভার করতে হবে। তখন এক্সট্রা ট্রেড করতে যান, তখনই কিন্তু ব্লান্ডার হয়। তো এই জায়গাগুলোকে কিন্তু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাস আছে, আপনাদের সাথে শেয়ার করেইছি, শুক্রবার থেকে কন্টিনিউ শেয়ার করছি যে ডিসেম্বর মাস আছে, লাস্ট সপ্তাহে যে 25 তারিখ আবার তার মধ্যে ছুটি আছে। এর মধ্যে যদি দেখেন তো এই সিচুয়েশন গুলোতে আপনারা দেখবেন যে এফআইআই এর সেলিংই দেখতে পাবেন, করে ইনভেস্টমেন্ট দেখতে পাবেন না, বাজারের মধ্যে মুভমেন্টও সেরকম ভাবে কিন্তু হবে না। সুতরাং এখানে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকতে পারে, তার মানে এক সপ্তাহ খুব ভালো না গেলেও মোটামুটি যদি ট্রেডিং এর সেট পাওয়া যায়, ছোটখাটো করা যেতে পারে। ফুল কোয়ান্টিটি নিয়ে কাজ করা যাবে না এই সপ্তাহটা। আবার নিউ ইয়ার যখন শুরু হবে, মানে 2026-এর মোটামুটি ফার্স্ট উইকটা কাটিয়ে দেবার পর তারপর আস্তে আস্তে করে মার্কেটের মধ্যে ভলিউম আসতে শুরু করবে। তো সেই জায়গাটা খেয়াল রেখে তারপর কিন্তু আস্তে আস্তে পজিশন নেওয়া যায় এবং এক ভালো ভালো ট্রেড আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। সুতরাং বাজার এখন উপরের দিকেই মুভ করছে, কখনো আবার তলার দিকের জন্য মুভ করছে, চান্সেস আছে কি তলার দিকের জন্য কিছুটা মুভ করে। তো সেটাও আপনাদের সাথে শনিবার দিনের ভিডিও শেয়ার করে দিয়েছিলাম যে তলার দিকের জন্য মুভ করতে পারে এখান থেকে, যে এই যে 26,000 এই জায়গাটার কাছাকাছি থেকেই কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে, কারণ টার্গেটে এই জায়গাটার কাছাকাছি আসছিল। তো তারপর এখান থেকে তলার দিকের জন্যই মুভ হতে পারে। এবার এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি করে না করে সেটা কিন্তু দেখতে হবে। তারপরই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখান থেকে এক্সটেনশনে উপরের দিকের জন্য যাচ্ছে কিনা বা তলার দিকের জন্য সত্যি মুভ করছে কিনা। এবং যে মুভটা করবে সেটা কিন্তু খুব বেশি বড়সড় করবে না, যেটা হচ্ছে আপনার উপরের দিকে গেলেও খুব বড় মুভমেন্ট পাবেন না, আবার তলার দিকে যদি পড়েও সেখানে খুব বড় পতনও আপনারা দেখবেন না। তো এইরকম ভাবেই কিন্তু এই সপ্তাহটা যাবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হবে 2026-এর ফার্স্ট উইকের পর থেকে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন কমেন্টস লিখে জানাবেন যে কোথায় কোথায় কিরম কিরম ট্রেড করেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।